ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করলাম আম গাছের নিচ থেকে। তো সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। একজন গ্রামের গৃহিণীর ব্যস্ততম ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কেমন যায় সেটাই আমি শেয়ার করব। তো চলেন, বিবাহিত জীবনে ঈদ বলে আসলে কিছুই নাই, আছে যেটা সেটা হচ্ছে রান্না বান্না। আমি আজকে কি কি রান্না করছি সেটা দেখানোর একটুও টাইম পাই না, বুঝছেন। এটা হচ্ছে জর্দা সেমাই শুকনাটা, লাচ্ছা সেমাই করছি দুধ বেশি করে দিয়ে। আর হচ্ছে এটা শুকনো সেমাইটা আমার অনেক ফেভারিট একটা সেমাই, বুঝছেন। তো মোটামুটি অনেককে খাওয়াই দিয়েছি। আমাদের ঘর দরজা এলোমেলো, তার কারণ কালকের ভিডিওতে তো আপনারা দেখছেন যে এই বেড়াটা পুরো খোলা হয়েছে আর এই শোকেসটা ঢুকানো হয়েছে। আমার শরীর খারাপ থাকাতে আর এত বেশি গোছানো হয় নাই, এতটুকুই। কি করা যাচ্ছে আব্বু? আপনাদের ভাইয়া অসুস্থ আমার মতো, কোমরে ব্যথা কালকে রাত থেকে, এই থেরাপি দিচ্ছে। সবাইকে ঈদ মোবারক দাও। ঈদ মোবারক বলো আমার জন্য সবাই দোয়া করিয়েন। সবাই দোয়া করিয়েন। আপনাদের ভাইয়ার জন্য সবাই দোয়া করিয়েন। সে গোসল করে সেমাই খেয়ে শুয়ে আছে, থেরাপি দিয়ে নামাজ পড়তে যাবে। ওকে। আম্মু হচ্ছে এখানে কলিজা, আব্বু কলিজা আর গরু মাংস আনছে, সেটা ভিজাই দিচ্ছে। যখন ছোট ছিলাম তখন এরকম ঈদ আসলে সকালবেলা মানে নিজের ঈদের কাপড়টা কত হাজারবার দেখতাম, সেটা বলে শেষ করার মতো না। বান্ধবীদের সাথে গল্প করা, চাচাতো বোন ফুফাতো বোনদের সাথে গল্প করা, কে কী রান্না করছে, মানে কার ঘরে কি সেমাই রান্না হয়েছে, কেমন স্বাদ হয়েছে সেগুলো ট্রাই করা, একসাথে গোসল করা, একসাথে সাজুগুজু করা, কে কিভাবে হেয়ার স্টাইল করবে এগুলো করা, কত সুন্দর করে ছোটোবেলার দিনগুলা কাটাইতাম। তারপরে নতুন কাপড় পরে ঘুরতে যাওয়া, সেইগুলো আসলে এখন ইতিহাস। আর মানে যখন থেকে মা হয়েছি তখন জীবনটা পাল্টে গেছে, তাই না? এরকমই এখনও যে আনন্দটা আছে, হয়তো সেটা আর কয়েক বছর পরে থাকবে না, বয়স হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। বিবাহিত জীবনের ঈদ মানে সকালবেলা উঠে অনেক দায়িত্ব মাথায়, বাড়ির বউ বলে কথা। আর আমি যেহেতু বাড়ির একমাত্র বউ, আমার দায়িত্ব একটু বেশি, তাই না? আপনারা তো গতকালকে দেখছেন আমার শরীরটা কত খারাপ, আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি যে সেই কারণে আমার এরকম হয়েছে হয়তো। তো ঘুম থেকে উঠে আমার মনে চাচ্ছিল না কোনো কাজ করি, এত খারাপ লাগতেছিল সেটা বলার মতো না। আর আমি ভয় পাচ্ছিলাম কারণ সকালেও আমার ওষুধ আছে, ওষুধটা খাওয়ার পরে আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে যায়। তো ভাবতেছি এত টাকা খরচা করলাম বাচ্চাদের খুশির জন্য, ঈদের শপিংয়ের কথা বলতেছি, আর আমি যদি শরীর খারাপ নিয়ে শুয়ে থাকি বাচ্চাদের মন খারাপ থাকবে, আর আমি সেটা মোটেও চাচ্ছিলাম না। মানে আমার শরীর একদম চলতেছিল না, জোর করে চালানো আর কি। মানে ধরেন আপনি একটা ঘোড়ার পিঠে, ঘোড়াটা 10 কেজি নিতে পারবে, আপনি ঘোড়ার পিঠে 50 কেজি তুলে দিয়েছেন, আর সেই ঘোড়াটা কিভাবে হাঁটবে? আমার সেম অবস্থা। আর আমি এখানে আলাদা করে ভয় দিচ্ছি একই কারণে, মানে কোনো রকম কাজ করতেছিলাম, ভাবছি ফুটেজ নিয়ে রাখি, পরে ভয়ে দিয়ে দিব। কথা বলার মতো কোনো এনার্জি ছিল না শরীরের ভিতরে, মাথা প্রচুর ব্যথা, তারপরে বমি বমি ভাব, শরীরের ভিতরে অনীহা, ওই ওষুধটা খাওয়ার জন্য আর কি। আর ওইদিকে আপনাদের ভাইয়ার শরীরও খারাপ, সেজন্য মনটা খারাপ ছিল। আর এবছর আমার শ্বশুরকে ছাড়া আমাদের প্রথম ঈদ। তো প্রত্যেক বছর তো শ্বশুর থাকে, মোটামুটি ঘরের ভিতরে একটা আনন্দ থাকে। তো আমি কাজ করতেছি, ওই পাশে কান্নাকাটি চলতেছে, আমার ননদরা কল দিচ্ছে, কান্নাকাটি করতেছে, আমার শাশুড়ি কান্নাকাটি করতেছে, তাসলিমের আপুও কান্নাকাটি করতেছে। তো আসলে এইসব দেখে মন একটুও ভালো থাকে না, মনটাও আমার ভীষণ খারাপ ছিল। সব কিছু মিলাই আজকের ঈদ। তো চলেন, আমি আসলে ঈদের খুশিতে আপনাদেরকে মন খারাপ দেখাতে চাচ্ছি না বা চাচ্ছিলাম না, বাট কি করব, যেটা হচ্ছে সেটা বলেই আপনাদেরকে ভয়েসটা দিলাম আর কি।
তো ননদরা আসবে, আসলে তাদেরকে তো একটু সামনে ভালো মন্দ দিতে হবে। এখানে গরুর মাংস কেটে নিচ্ছি, তারপরে মুরগির রোস্ট করব, আর গরুর কলিজা করব। গরুর কলিজাটা পরে করছিলাম। তো পোলাও করব, সাদা ভাত করব, আর অলরেডি আমার 3 রকম সেমাই রান্না হয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেক বছর প্রায় 5 রকম 6 রকম আইটেম করি শুধু সেমাইরই। এবছর আমার মনটা একদম ভালো ছিল না, সত্য কথা এটাই। কারণ আমি যে ডিজাইন করে সেমাইগুলো রান্না করি, সেগুলো আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরই বেশি খায়। তো শাশুড়ি আসলে এত আইটেমের সেমাই পছন্দ করে না, তো ওই হিসাবেও বানাই নাই। যে মনে পড়তেছিল শ্বশুরের কথা, যে বানালে খুশি হয়ে যাইতো, দেখতো কোনটা কীরকম বানাইছি, হাসতো, মানে খুশিতে হাসতো আর কি। তো যাই হোক, চলেন আর কি সারাদিনে ব্লগ শেয়ার করব। অন্যটি করো। হলুদ লবণ মেখে নিলাম, রোস্ট করবো এটা দিয়ে। আর আজকে আমি গ্যাসের চুলা রান্না করব, কারণ আমার শরীরটা এত ভালো নাই, বুঝছেন। চিকেনগুলো সব ভেজে নিলাম, বেশি মশলা ভাজি না, হালকা রোস্ট করব। তো এখানে ঈদ সালামি দেওয়া চলতেছে, কে কত পায়। এই তুমি কখন রেডি হইছো? আমি তো রান্না বান্নার ওইখানে। আর গান কই? ঈদ সালামি মা এসে সব থেকে ছোট্ট, নতুন জামা পরি আইয়ের। আমার দাদা শ্বশুর আসছে, নাস্তা দিয়ে দিছি। দাদা ঈদ মোবারক দেন, কারণ ঈদ মোবারক। মাথা ডুলাইছে মনে বলছে। থ্যাংক ইউ, ঈদ মোবারক। হ্যাঁ মাশাআল্লাহ, লাইট জ্বালাও। আমার দাদি শাশুড়ি আসছিল সবার আগে, তো নাস্তা করে চলে গেছে। দাদি আইছে, দাদিরে নাস্তা করাই দিছি। আর এগুলো ড্রেস পরছে, বাট রেডি করি নাই। তোমরা রেডি করবো কিছুক্ষণ পরে, আমি রান্না বসাইছি, ফুরিয়ে যাবে। ওই রুম থেকে আসি। তাসলিম তাইফা চুলটা আশ্রাই দাও। আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে আসছে। রোস্টের জন্য মশলা কষাতে দিয়ে দিচ্ছি। আজকে খুব তাড়াহুড়া, রেসিপি শেয়ার করতে পারবো না, বুঝছেন। সব কিছু দিয়ে চিকেন বসিয়ে দিছি, শুধু সিদ্ধ হবে, আর কোনো কাজ নাই। চুলা কমাই দিছি, আস্তে আস্তে হোক। আপনাদের ভাইয়া ডাকতেছে, দাদা শ্বশুরের সাথে ছবি তুলবে। আইয়ের এই তো। তাসলিমা এখনো গোসল করে নাই, তাসলিমা তো তুলতে পারতো। দাদু গোসল করে নাই, গোসল করেন নাই, ও হিন্দি দাঁড়ান। আপনাদের ভাইয়া বলতেছে
দাদাকে আর দাদিকে শপিং করে দিছে বুঝছেন, ওইটা আমি দেখাই না, আমি বাপের বাড়িতে ছিলাম। তো বলতেছে আমার কাপড় লই দিছি, কাপড় হরেন নাই কিনলে। হ্যাঁ দাদা কর কি কাপড় এখন কিনে কিনে আলমারিতে বইব হইতো না। সালাম করবে লাই আইছে, যা তুষ্মি তাই ওর মামার সাথে ছবি তুলবো। আলাদা আলাদা তোলা হবে এবার। দিয়ে দেব। আপনাদের ভাইয়ার কোমর বাঁকা, খেয়াল করি সান, হাঁটতে পারে না, লইতে পারে না। হারে কি আরে সুন্দরীর দলেরা কি সাজুগুজু করছে, মাশাআল্লাহ সুন্দর লাগে। চাই ইয়ার ননদ, আরে ছোট হইলে কত শান্তি, খালি টাকা দেয় আর কেউ দেয় না। আপনাদের ভাইয়া তার বাবার জন্য কান্না করতেছে। কান্দেই না বাচ্চারাও কান্দে, আজকে আমি বই কান্দে। তোরা রোদ্রে কন্ডে কন্ডে যাস, কন্ডে কন্ডে গেছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কবে কি কথা কোনা হয়েছে? রাত কান দিও না তো। ওই তুই আপনি বসেন। না খাইছি কতরি খাই যান। সালাম আলাইকুম। ওয়া সালাম দাও, ওয়া সালাম দাও, ওয়া সালাম দাও। খাইছি তো। কতরি খান। ওরে আচ্ছা কইয়া এই দোনো একসাথে একসাথে। এই দাঁড়া, এখানে দাঁড়া, আর পিছিয়ে যা না। ঈদ মোবারক দাও। ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই হচ্ছে আমার রাজকন্যারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাজ্যহীন রাজকন্যা। তাইফা সরো, তাসলিমের লুকটা আগে দেখাই। তাসলিম এই ড্রেসটা কিনছে, যেটা হচ্ছে আপনাদেরকে ঈদের আগে দেখায় নাই। তাসলিমকে কেমন লাগছে? কোথায় যাবো? এই বাড়িতেই তো, যখন বাড়িতে যাবো তখন দেখবে। হ্যাঁ যখন বাইরে যাবে তখন দেখবেন। আর এই কি যেন বলে, গরম, প্রচুর গরম, দেখেন ঘাম, দেখছেন তো, এই জন্য শুধু একটু লিপস্টিক লাগাইছে। তাসলিমের জামা কেমন হয়েছে সেটা জানাবেন, তাসলিমকে কেমন মানাইছে সেটাও জানাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তাইফা দেখি তোকে, ভাই যাও। এই পেশে এই পেশে এই পেশে আর আমাদের মতো সবাই দেখি ফেলছে। দেখি ফেলছে। এই হচ্ছে তাইফার লুক, আর আমি আর এই হচ্ছে তুষ্মির লুক। এদের ছবি তোলা হবে। আর আমি কিভাবে ভিডিও করতেছি তুষ্মি একটু দেখাও মামিকে। এটা হচ্ছে আমার দেবর, এটা হচ্ছে আমার দেবর, আমার দেবর, আমার দেবর, আমার দেবর। তোর আব্বু তোকে কত দিছে? 200 200 টাকা? এটা বলা যাবে না, এটা সিক্রেট থাকবে। তোর আব্বু তোকে কত দিছে? 50 টাকা তো জীবনও দিবে না, বড় মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না 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 না, বড় মেয়ে সব থেকে আলাদা। তুষ্মি তোমরা এগুলার অত বেশি না, সামান্য। যাই হোক, তারপরে বড় তো বড়। 300 আব্বুরে ফেরা দিবা না, আমি আব্বু যেটা দিছে। আচ্ছা তোমার আব্বুকে সালাম করো। এই সবাই চলো সবাই চলো, একজন একজন করে সালাম করবা। এর অবস্থা তো খারাপ।
আবার তাকাই তাকাই স্যার Chafu na chafu kulasho. তুই আফু না আন্টি 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 আন্ট Tu snapper auntie hai. আমার আন্টি হইলে তোমারও আন্টি। Amar fufu hai. থেরাপিটার শেষে এরা সবাই এখন সালাম করবে। দে দে হেরে দিয়ে দে, দোয়া দাও, মেয়েদের মাথায় হাত দিয়ে দোয়া দাও, দোয়া দোয়া। তুমি সালাম করো, মামাকে সালাম করো। আরে ভিডিও করি নেই, করো। তাইবা সালাম করো। সালাম আগে হয়ে গেছে, জাস্ট ভিডিওতে। এই দেবর সালাম করো বড় ভাইকে, Hai tanda. বড় ভাইকে সালাম করো দেবর। Salam jeni. Salam. তো ঠিক আছে, চলো তোমাদের ফটোশুট হবে। এই আসো, তোমাদের ফটোশুট হবে, চলো তাসনিম চলো। আমার জুতারে ফারাই তোরা কি ইয়ে করছ রে, দুষ্টর দলেরা। তো জেডা তোর আব্বু তোর বড় আম্মু সবার ছবি এখানে তোলা হয়েছে, আরো পিছনে যা। তোমাকে না নাইস লাগতেছে তাসনিম, মাশাআল্লাহ। এই পর্যন্ত তোমার জন্য যত ড্রেস কিনছি এটা বেস্ট। দেখছো আমার চয়েস এত খারাপ না, কিন্তু তুমি বিশ্বাস করো না। সমস্যা এটা তো আমার পছন্দর। কি তোমার পছন্দ এখন উল্টে গেছে, এটাই মা। কি রে পায়জামা বড় হয়। যাক, অবশেষে তোর পায়জামা বড় হয়েছে কি। আমরা এখন ছবি তুলতে যাব, রেখে দিচ্ছি। আমার মামতো ননদ ফির মামতো দেবর আসছে, তারে আল্লাহ তুমি আমাদের এদিকে সাথে ভাত দাও দিয়ে না। দিয়ে দিয়ে বেগুনটা দিব। মাশাআল্লাহ, ওই বাড়ি থেকে আসি। আচ্ছা যাও। আয় আয় আয়। দেখে খাওয়ার আগে কি করে, কিচ্ছে করে কি করে তুই গাম গাম। বাচ্চাদের দুষ্টামিগুলো ভালো লাগে। আমার গরু মাংস হয় না বুঝছেন, শুধু চিকেন হয়েছে, চিকেনটাই দিয়ে দিই। এটা দি দেবর বলি কথা। অন্তর রে, সামনের রুমে আসো। অন্তর, সামনের রুমে আসো। এই হয়েছে দেবর। ঈদ মুবারক দাও সবাইকে। রোস্ট তো হয়ে গেছে, সাকে দিতাম নি। পাবেন না। স্বামী গরুর মাংসের জন্য মশলা কষিয়ে নিলাম। আমার আবার কলিজা রান্না করতে হবে, মেহমান আরও আসবে। গরুর মাংস রান্নার পরে আমি আবার কলিজা রান্না করব। মোটামুটি রান্না বান্না শেষ, পোলাও রান্না করলাম, গরুর মাংস বসিয়ে দিছি, রোস্ট করা হয়েছে। তো এখন প্রায় বেজে গেছে 12:30টার উপরে। ভাবলাম উঠানটা ঝাড়ু দিই, ঈদের দিন মানুষজন আসবে, উঠান ঝাড়ু না দিলে কেমন লাগবে দেখতে। গ্রামের বাড়ি উঠান যদি পাতা পড়ে থাকে দেখতে ভালো লাগে না। তো মোটামুটি এই যে পুরা উঠানটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম। প্রচুর কষ্ট হচ্ছিল, অনেক রোদ। এর ভিতরে দেখি বড় ননদ আসছে, হাজব্যান্ড আসছে বড় ননদের, আর ছেলে আসছে, মেয়েটাকে আনে নাই, মেয়েটাকে রেখে আসছে। এরপরে হচ্ছে আমার মেজো ননদ আসছিল, তখন 2টার মতো বাজে। তারপরে ছোটো ননদ আসছিল, তখন সম্ভবত 3টা-4টা বাজে এরকম আর কি। তো এই যে তাদের সাথে কথা বলে আবার উঠান ঝাড়ু দিলাম, ভাবলাম পুরোটা শেষ করে তারপরে যাই। আর ননদ এসে তো শাশুড়ির সাথে যে কান্নাকাটি, যদি বিশ্বাস করেন
খুব খারাপ লাগতেছিল। আমিও এক কোণায় দাঁড়ায় কান্না করছিলাম। কি করব, নিয়তিতে যা আছে সেটাই মেনে নিতে হবে। আসলে নিয়তির উপরে কোনো কিছুই আমরা করতে পারি না। আল্লাহ যা করে সেটা আমাদেরকে মেনে নিতে হবে, এই আর কি। কলিজার বোনেরা, অনেক পরে ফিরে আসছি। রান্নাবান্না শেষ করে উঠান টুঠান ঝাড়ু দিচ্ছি, সেটা তো শেয়ার করছিলাম। ননদ আসছে, বড় ননদ আসছে, বিকালে মেজোটা আসবে, ছোটটা জন আসবে নি আইব। তো ননদরা বিকালে আসবে। এখন প্রায় 2টা 13 বাজে। দাদা শ্বশুর, দাদি শাশুড়ি, বাচ্চারা মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে। আর আমি শাশুড়ি ননদ বসছি খাওয়ার জন্য। চলেন, আমি হচ্ছে এই ড্রেসটা পরছি, এটা আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফুল লুক দেখাবো। ভাত খাওয়ার পরে প্রচুর ক্ষুধা লাগছে, চলেন খাই। আমি একটা হাড্ডি চাই খাবো। এ খুন গাদানি খাই গরু গোস্ত ইয়েন্দি রাখছে। জল কদরে নিবেন নি? তুমি নিবা নি? মুরগির মাংস আর গরুর মাংস করছি। কলিজা এখনো রান্না করি নাই, কলিজা একটু পরে রান্না করব। গরুর মাংসের কালার কেচ্ছে হয়েছে জানাই গেন। একটু আলু দিছি, গরুর মাংস আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। একটু সর্বি চাই খাই, মাথা টাতা গুরানি টুরানি যেন যায়। জানো এও না এ ভয় পার করা মু আর ইয়া আর ঠিক হইব নি। ঠোঁট ফুলি গেছে, নাক কালো হয়ে গেছে। বিসমিল্লাহ। সবাই তো আজকে গরুর মাংস খাচ্ছেন কি? ভাত নেন না? গরমে মন চায় কি কল ছাড়ি দিয়ে কলের তলে মুখটা দিয়ে বসে থাকি, ইচ্ছা লাগে। বাচ্চা গেলেও না মজা হয়েছে। আপনাদের ভাইয়া সে আর বিছনা থেকে উঠতে পারতেছে না, শুয়ে শুয়ে খালি থেরাপি দেয়। সবাই দোয়া করি। আজকের ঈদের দিনটা আমাদের ভালো গেল না। আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে বেস্ট রাখার জন্য, বাট হয় না। তাইফা পরে তাইফার ঠোঁট এটা এত বড় আলু একটা উঠছে, তারপরে নাকের উপরে কালো দাগ হয়েছে 2-3টা, রক্ত বাইর হয়েছে দাঁত দাঁত থেকে। পুরান বাড়ি গেছিল, আসলে দেখাবো। আবার গেছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে ফিরে আসবো।
কলিজার বোনেরা, এই হচ্ছে আমার ঈদের জামা। কেমন লাগতেছে? সুন্দর। আমি আমি ফিরে আসছি পরের দিন দুপুরবেলা। গতকালকে আমি আর কোনো ভিডিও করতে পারি নাই, প্রচুর মেহমান ছিল, মোবাইলে চার্জ ছিল না, মোবাইল একদম অফ ছিল, আর আমি খুবই বিজি ছিলাম। তো ভাবলাম আপনাদের তো ঈদের ড্রেস দেখাই নাই, আমি এখন গোসল করতে যাব, আর আজকেও আমি ভিডিও করি নাই। তো ভাবলাম ঈদের জামাটা একটু দেখাই আমাকে কেমন লাগছে ঈদের জামা, যদিও ঈদের পরের দিন। তো আমি আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। একজন পারফেক্ট গৃহিণীর কাজ করছি আমি এবার ঈদে, কোনো এনজয় করি নাই, জাস্ট সংসারে সময় দিছি। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।